আপনারা যারা অনেকেই গর্ব করে নিজেদের স্বার্থ সংশ্লিষ্টতার প্রশ্নে বলে থাকেন এই দেশ উন্নত দেশে পরিণত হয়ে গেছে, আমি সেই সকল ভাইদেরকে বলবো আপনারা দয়া করে একটিবার আমাদের এই গায়ের রাস্তায় সাত সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত একবার হেঁটে দেখুন, আর সেখানকার অসহায় গড়ে গিয়ে খবর নিয়ে দেখুন তারা কত কষ্ট করে দিনাতিপাত করছে। আপনাদের চোখে ধরা পড়ে বড় বড় অট্টালিকা, ইউরোপ আমেরিকার মতো উন্নত বিশ্বের সেই সকল চিত্র, কিন্তু একবারও ধরা পড়ে না অসহায়ের গড়ে শীতে যখন কাঁপুনি ধরে, অসহায়ের গড়ে যখন ভালো খাবার জুটে না, যাদের শরীরে পুষ্টির অভাব রয়েছে তাদের দিকে একবারও আপনাদের নজর পড়ে না। আপনাদের নজর শুধু থাকে উপরের দিকে, এই নিচের দিকে নয়। কোনো দুসালা বাঙ্গাসুরা ঘর আছে সেদিকে আপনাদের নজর যায়নি, আপনাদের নজর যায় বহুতলা বিশিষ্ট সেই প্রাচ্যের ইউরোপ আমেরিকার দিকে এবং ঢাকা শহরের গুলশান বনানী বাড়িধারার মতো অবস্থানের দিকে। আপনারা যখন সেই রাজপ্রাসাদে ঢুকেন তখন গরিবের অসহায়ের আর্তনাদ আপনাদের কান পর্যন্ত পৌঁছায়নি। এখনো অনেক পরিবার আছে যেখানে তারা ক্ষুধার তাড়নায় রাত্রি যাপন করে কষ্টের মধ্যে দিয়ে, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারে না। এখনো অসংখ্য পরিবার আছে যারা হত দরিদ্রতার কারণে দারিদ্রতা তাদের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে, এখনো আছে। আপনারা সেদিকে নজর দিন। আপনারা নিজেরা সুখে থাকলেই সুখী না, সকলকে নিয়ে সুখে থাকার নামই হচ্ছে সুখী। সকলে যদি মিলেমিশে উন্নয়ন ঘটায় তাহলে উন্নয়নশীল দেশ বলা যাবে। এককভাবে উন্নয়নের নাম উন্নত নয়। উন্নয়ন ঘটাতে চাইলে শুধু শহর কেন্দ্রিক নয়, গ্রামের অজুপাড়া গায়ের দিকেও নজর দিতে হবে। সেখানে যারা লুটে পুটে খাচ্ছে সেদিকে নজর দিতে হবে। আপনার রাস্তার উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছে, যেখানে নির্দিষ্ট সময়সীমা মেয়াদ থাকার আগেই ধ্বংস হয়ে যাচ্ছে, সেদিকে নজর দিন। আপনারা তাদেরকে খাবারের সুযোগ তৈরি করে দিবেন না। আর যারা তদারকির দায়িত্বে আছে তাদেরকে আমি বলবো আপনারা তদারকির নামে, অর্থাৎ যেখানে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব অবহেলা করে নিজের দায়বদ্ধতা এড়িয়ে যাবেন না। অনেকে আসছে আজকাল চাকরি হয়ে গেছে, ভালো অবস্থানে চলে গেছে, তারা ভেবে নেই তারা নিজেই পরিশ্রম করে এই অবস্থানে চলে গেছে। না, রাষ্ট্রের কাছে আপনার দায়বদ্ধতা আছে। আপনি মস্ত বড় অফিসার, আজকে আপনি নিজেকে দায় এড়িয়ে চলছেন সাধারণ মানুষের কাছে। আপনি ভাবছেন নিজে নিজেই আজকে এত বড় অফিসার হয়েছেন মেধা দিয়ে, শ্রম দিয়ে, কিন্তু না ভাই। আপনি একবার ভেবে দেখুন, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন সেখানেও সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে, আর এই সরকারি অর্থ আসে মূলত তৃণমূল পর্যায় থেকে, সেখানে সাধারণ মানুষের টাকাও রয়েছে। উদাহরণস্বরূপ বলি, পাশাপাশি আপনি দায় এড়িয়ে চলছেন একজন চিকিৎসক হিসেবে। আপনি ভাবছেন আপনার মেধার মাধ্যমে আপনি অনেক বড় ডাক্তার হয়ে গেছেন। আপনি একবার ভেবে দেখুন, আপনি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, সেই প্রতিষ্ঠানেও সরকার কোটি কোটি টাকা ব্যয় করে থাকে শিক্ষার স্বার্থে। সেখানে এই যে ব্যয়, এই ব্যয়ের মধ্যেও সাধারণ জনগণের টাকা রয়েছে। আপনি দায় এড়িয়ে চলবেন কিভাবে? আপনি সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করেন, নিজেকে অফিসার ভাবেন। আপনি একবার তৃণমূলে চিন্তা করে দেখেন। আর আপনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে কোটি কোটি টাকা ব্যয় করে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, সেখানেও সরকারের কি দায়িত্ব আছে, সরকার কি ব্যয় করেছে একটিবার চিন্তা করে দেখুন। আপনি কখনো কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারবেন না, রাষ্ট্রীয় দায়। আর রাষ্ট্রীয় দায় হচ্ছে সাধারণ জনগণের দায় এড়িয়ে যেতে পারবেন না।
আপনারা যারা আজকে মস্ত বড় অফিসার তাদের উদ্দেশ্য বলবো, আপনারা সাধারণ জনগণ সেবা নেওয়ার জন্য যখন যাই, আপনারা দায় এড়িয়ে সাধারণ মানুষকে অবমূল্যায়ন করবেন, এটা কখনো জাতি কামনা করে না এবং কাম্য নয়। আপনি আপনার পিতা মাতা স্বজনদের জন্য অনেক বড় কিছু ত্যাগ স্বীকার করবেন, আর সাধারণ জনগণ যখন সে জায়গায় ন্যূনতম অধিকার দেখাতে যাবে সেখানে আপনি খারাপ আচরণ করবেন, এটা আসলে কখনো কাম্য নয়। তাই এই মানসিকতা পরিহার করুন। আর একটিবার ভাবুন, আপনারা এই বিপুল পরিমাণ টাকা নিয়ে অসৎ পথ অবলম্বন করে এই পৃথিবীতে চিরকাল থাকবেন না। যারা অসহায় হতদরিদ্র, যারা আজকে খেতে পায় না, যারা মাথার গাম পায়ে ফেলে দিবানিশি পরিশ্রম করে, তাদের সাথে আপনারা দর কষাকষি করবেন, তাদেরকে সঠিক সেবা দিবেন না। আপনার যে দায়িত্বে আছেন সেই দায়িত্বে থেকে অবহেলা করবেন, সেটা আসলে এই দুনিয়াতে আপনার বিচার না হলেও পরপারে আপনার বিচার টিকে করবেন মহান মালিক। মহান মালিক আপনাকে সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে সাময়িক, কিন্তু ছেড়ে দেয়নি, এই কথাটি জেনে রাখবেন। তাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা যেই দায়িত্বে আছেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করুন। হোক সেটা রাজনৈতিক ব্যক্তি, হোক সেটা মস্ত বড় অফিসার, কিংবা আপনার যেই দায়িত্বে আছে, সকল দায়িত্বরত ব্যক্তিদের উদ্দেশ্যেই আজকে আমার এই কথাটি বলা। আর আপনারা অনেকে মনে করতে পারেন আপনি এত বড় উপদেশ দিতে যান কেন, আপনি কোথাকার কি, আর নীতি নৈতিকতা থেকে বলছি। আর আপনারা আমাকে খাওয়ান না, আমি আপনাদেরটা খাই না, আমি আপনাদেরকে খাওয়াই না, আপনাদেরটা খাই না, এগুলো ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। বরং মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের তরে। মানুষ যদি মানুষকে ভালো না বাসে তাহলে কোনো লোক ভালোবাসাবিহীন এই পৃথিবীতে টিকে থাকতে পারে না। হ্যাঁ, বলতে পারেন যে কয়েকজনের ভালোবাসা না পেলে কিছুই হবে না, হ্যাঁ এইটা সত্য। খারাপ মানুষের ভালোবাসা না পেলে আপনার কিছুই হবে না, তবে ভালো মানুষগুলো যদি আপনাকে ঘৃণা করে তাহলে সেই ঘৃণার বিচার আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। মহান মালিক সেটা দেখে, অসহায়ের বিচার মহান মালিক দেখে। হয়তো আজকে আপনি স্বাবলম্বী, আপনার সকল দিকে ক্ষমতা আছে, আপনি ক্ষমতাধর, ক্ষমতাসীন, আপনার বিচার সাধারণ মানুষ করতে না পারলেও আল্লাহ পাক আপনাকে একদিন সেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। তখন কিন্তু আফসোস ছাড়া কিছুই থাকবে না। হয়তো এগুলো আমরা বিশ্বাস করি না, কিন্তু আল্লাহ পাক যে আছে, আল্লাহ পাক যে মহান বিচারক, তার বিচার নিরপেক্ষ বিচার, এই কথাটি আপনাকে মানতে হবে। মেনে চলার নামই হচ্ছে ইমানি শক্তি, আর ইমানি শক্তির জাগ্রত থাকুক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।